8-7-6 একটু জানতে হয়। এটা আমরা একটা ছোট্ট একটা আলোচনা করব আনোয়ার আলী কেস নিয়ে। আমি একদম শুরুতে বেশ অনেকদিন আগে একটা বাংলা প্যাচ একটা অডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে ফিফা যে নতুন নিয়মটা এনেছে 2022 সালের জুলাইতে, সেই নিয়মটাকে কার্যকর করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য একটা 3 বছরের সময়সীমা দেওয়া হয়েছে, ট্রানজিশন পিরিয়ড। তো এই ব্যাপারটা প্রথম তুলে ধরেছিল ইউএসএতে থাকা আমার এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান। সেই প্রথম ব্যাপারটা বলেছিল। তারপর আমি যখন ফিফার নিয়মটা দেখলাম, যেটা আপনার ওয়েবসাইটে পাবেন, তখন দেখলাম ব্যাপারটা তাই লেখা আছে। তারপর এখন দেখছি অনেকেই সেটা আলোচনা করছে, খুবই ভালো ব্যাপার। জ্ঞান যত প্রচারিত হবে তত ভালো সমাজের পক্ষে। তো আরও একটা ব্যাপার বলছি, 8-7-6 কেন বলছি এটা শোনার পর আপনার পরিষ্কার বুঝতে পারবেন যে 3 বছরের যে পিরিয়ডটা, ট্রানজিশন পিরিয়ডটা কেন। দেখুন, একটা ব্যাপার আপনারা অনেকেই ভাবছেন যে ফিফা হয়তো যে নতুন নিয়মটা এনেছে সেটা শুধু লোনের সময়সীমার জন্যই প্রযোজ্য, মানে লোন যে 6 মাস থেকে 1 বছর হতে পারে নতুন ফিফার নিয়ম অনুযায়ী, মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর। ব্যাপারটা কিন্তু তা নয়। ফিফা একাধিক নতুন নিয়ম এনেছে লোন সংক্রান্ত, একাধিক, শুধু সময়সীমাতে এটা আবদ্ধ নয়, একাধিক নতুন নিয়ম এনেছে এবং সেই নিয়মগুলো কার্যকর করতে 3 বছর সময়সীমা দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিচ্ছি। ফিফার নতুন নিয়মে বলছে একটা ক্লাব 6টার বেশি প্লেয়ার লোন আউট করতে পারবে না, বা 6টার বেশি প্লেয়ার লোন ইন করতে পারবে না। আমরা লোন আউট নিয়ে আলোচনা করি, 6টার বেশি প্লেয়ার লোন আউট করতে পারবে না। তো এই 6 সংখ্যাটাকে কন্ট্রোল করার জন্য ফিফা 3 বছর কিন্তু পরিষ্কার করে লিখে দিয়েছে। আমি এটা এখানে শেয়ার করেছি, আমি আমার যে অডিওটা রয়েছে এটা আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন পরিষ্কার দেখতে পারবেন কীভাবে ফিফা লিখে দিয়েছে পরিষ্কার করে। এর থেকে বুঝতে পারবেন যে আর কোনো দ্বিমত থাকতে পারে না এই ব্যাপারটায়। ফিফা বলেছে জুলাই 2022 থেকে একটা ক্লাব সর্বাধিক 8 জন প্লেয়ারকে লোন আউট করতে পারে। তারপর কি বলছে, 2023 সাল থেকে, জুলাই 23 থেকে সেটা 8টা নেমে 7 এলো, এবং বলছে জুলাই 2024, আমরা এখন কোথায়, জুলাই 2024, বলছে জুলাই 2024 সেটা 6 নেমে আসতে হবে, মানে 8-7-6। ফিফার নিয়মটা কবে আনলো? 2022, 2022 বললো 8, 2023 7, 2024 6। তো এরপর নিশ্চয় কোথাও কোনো রকম আলোচনা চলতে পারে না, তর্ক চলতে পারে না যে ফিফার নিয়মটা কবে থেকে কার্যকর। আপনারা দেখুন এখানে পরিষ্কার ফিফাই লিখে দিয়েছে 2022 থেকে 8 নামিয়ে আনতে হবে, 2023 থেকে 7, 2024 থেকে 6, এবং আরও অনেক নিয়ম আছে। যেমন নতুন নিয়ম অনুযায়ী একটা টিম আরেকটা টিমকে, ধরুন দুটো টিমের মধ্যে একটা সম্পর্ক, ধরুন মিনার্ভার সাথে বা দিল্লির সাথে ইস্টবেঙ্গলে, দিল্লি একটা মরশুমে কিছুতেই ইস্টবেঙ্গলকে 3-এর বেশি প্লেয়ার লোন আউট করতে পারে না, বা ইস্টবেঙ্গল দিল্লির থেকে 3টের বেশি প্লেয়ার নিতে পারবে না লোনে, কখনোই সেটা সম্ভব নয়। নতুন নিয়ম এই সব কিছু একটা যখন একটা সিস্টেম পুরো চেঞ্জ করে, ওটা তো রাতারাতি বলতে পারে না যে আজ থেকেই বন্দি, লোন বন্দি রাত 12টা থেকে। যেহেতু একটা ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে এবং সেটা শুধু সময়সীমাতে আবদ্ধ নয়, তার জন্য একটা 3 বছর সময়সীমা দিয়েছে। এবং বলা হয়েছে, সেটা আপনারা আমার ওই বাংলা প্যাচ অডিওটা দেখলেই বুঝতে পারবেন, বেশ অনেক দিন আগে দেওয়া হয়েছিল। ওখানে লেখা রয়েছে যে এই নতুন রেগুলেশনস আনার পর আর কোনো চুক্তি হতে পারে না যেইটা 1 বছরের থেকে বেশি। সেই কাজটাই সুপার জায়ান্টরা করেছিল, মানে 2022 জুলাইতে এই নতুন রেগুলেশনসটা এনেছিল ফিফা, আর ওরা 2023 সেটা করেছিল। আশা করি এখন পরিষ্কার হয়ে গেলো 8-7-6, আর তর্ক থাকতে পারে না এই বিষয়ে। সকলে ভালো থাকবেন।